আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিদ্রা মরণবান। এই নিদ্রা মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য ঘুমিয়ে ফেলতে পারবেন। সারা জীবনের জন্য সে ঘুমিয়ে যাবে, আর কখনো উঠবে না। তো এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। এই নকশার মাধ্যমে অনেকভাবে কাজ করা যায়। এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এই নকশা নিয়ে, আবারও নিয়ে আসলাম। তো মূলত এই নকশার মাধ্যমে শত্রু ঘুমের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ শত্রু ঘুমাবে, ঘুমের মধ্যে শেষ হয়ে যাবে। এতে করে কারো কোনো সন্দেহ থাকবে না যে তাকে বান মারা হয়েছে। সব থেকে নিরাপদ বাণী হচ্ছে নিদ্রা বা ঘুমন্ত মরণবান, যেগুলা শত্রু ঘুমাবে, ঘুমের মধ্যে শেষ হয়ে যাবে, সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে। এতে করে কারোর উপর কোনো প্রকার দোষ আসবে না বা আপনাকে কেউ সন্দেহ করবে না। তো নিদ্রা মরণবান এটাই সব থেকে বড় একটা পাওয়া আর কি। কোনো রকম আশঙ্কা ছাড়াই আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন, শত্রু শেষ হয়ে যাবে। তো সব থেকে ক্ষমতাশালী যে বানগুলা হয়ে থাকে তার মধ্যে সব থেকে ক্ষমতাশালী বান হচ্ছে নিদ্রা মরণ বান। এটা চারিদিক দিয়ে আপনার জন্য সুবিধাজনক এবং ভালো। এটাতে কোনো প্রকার কেউ কোনো সন্দেহ করতে পারবে না। হাজারটা কবিরাজ আসলেও তা বুঝতে পারবে না যে তাকে বান মারা হয়েছে। যারা আদতীয় ঝানু কবিরাজ শুধুমাত্র তারা হয়তো বা দেখলে বুঝতে পারবে যে না, একে বান মারা হয়েছে। তাছাড়া সাধারণ ৮-১০টা মানুষের মানে কখনো কল্পনা করতে পারবে না তাকে যে বান মারা হয়েছে। তো এটা খুবই সাইলেন্ট কিলার বলতে পারেন এই নকশাটি। আপনার শত্রু ঘুমাবে, ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে। তার শরীরে কোনো প্রকার কোনো স্পট থাকবে না বা কোনো কোনো কিচ্ছু থাকবে না। তার মানে ভিতরের যেই পার্টস সেগুলো নষ্ট হবে। তো এরা সরাসরি বানের কাজ, এগুলা জিনরা সাধারণত কলিজার উপরে আক্রমণ করে থাকে। তো এটা ডাইরেক্ট শ্বাসরুদ্ধ করে শেষ করবে, ঘুমের মধ্যে শেষ করবে। এখানে কোনো প্রকার কোনো ট্রিক্স নাই। তো কীভাবে কাজ করবে না করবে এটা হচ্ছে সব কিছু বুঝিয়ে দেবো। অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জালে অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে। জায়গা জমিলে ঝামেলা বা কোনো সম্পর্ক নিয়ে ঝামেলা বা বিভিন্ন কারণে টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা পড়তে পারেন। তো শ্বশুর শাশুড়ি ভাই অনেকেই কিন্তু শত্রু হয়ে যায় অনেক সময়। তো শত্রুতা এমন পর্যায়ে চলে যায় তার সাথে ক্ষমতায় পেরে ওঠা যায় না। সে সব দিক দিয়ে শক্তিশালী, টাকা পয়সা ক্ষমতা সব দিক দিয়ে শক্তিশালী, তার সাথে কোনোভাবে পেরে ওঠা যায় না। তো এমন অবস্থায় দেওয়ালে পিঠ থেকে গেলে শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনি এই বাণটি যখন প্রয়োগ করবেন তখন 100% সফলতা অর্জন করতে পারবেন। আর এই কাজটা কখন হবে না, যখন আপনি কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন এই বাণটি, তখন কিন্তু কাজ হবে না। অবশ্য যে ব্যক্তি অপরাধী, অর্থাৎ যে ব্যক্তি অন্যায় করে আপনাকে ক্ষতি করতেছে, ওই ব্যক্তির উপর প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন। আর যে ভালো ব্যক্তি, পরেশগার ব্যক্তি, তাকে যখন মারতে যাবেন তখন কিন্তু কাজ হবে না, উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব যে আদতীয় শত্রু, যে সবার ক্ষতি করে আপনার ক্ষতি করে, এমন কোনো ব্যক্তিকে আপনি নকশাটা দিয়ে কাজ করবেন। তো মূলত এটা সম্পূর্ণরূপে জিন চালানোর নকশা। আপনার কাঙ্ক্ষিত জিন চলে যাবে শত্রুর কাছে এবং শত্রুকে শেষ করে দিবে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। আমি সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আপনাদের। আর আমার ভিডিও বুঝবে না এমন কোনো ব্যক্তি নেই। একটা বাচ্চা ছিল যদি ভিডিও দেখে, কীভাবে কী করতে হবে সবই বুঝে যাবে। কারণ আমি এত সুন্দর করে ক্লিয়ার কথা বলি যা অন্যতম তান্ত্রিকরা বলে না। তো তারপরেও যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, এখানে করার কিচ্ছু নাই। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা লিখতে হবে। কাগজটা যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। ওই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর এই নকশাটি লাল কালিতে লিখবেন, লাল কালিতে সম্পূর্ণ নকশা লিখবেন। লাল কালি বাজারে কিনতে পাওয়া যায়, আপনার কিনে আনবেন লাল কলমের কালি, কিনে এনে ওই নকশাতে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর স্কেলতে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে আপনাকে নকশা অঙ্কন করতে হবে, যেভাবে আছে ওইভাবেই। মাঝখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড়, সাইডের দুটা ছোট। তো এইভাবে আপনাকে অঙ্কন করতে হবে, কোনো প্রকার 19-20 করা যাবে না, যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে হবে। ঘর যেটা বড় বড়ই, যেটা ছোট ছোটই। তো যেভাবে আছে ওইভাবে আপনি কাঙ্ক্ষিত নকশাটা অঙ্কন করে ফেলবেন। আর আর স্কেল দিয়ে কুশি টেনে দাগ টেনে অঙ্কন করবেন, তেড়া ব্যাখা করবেন না কোনো প্রকার, যেভাবে আছে ওইভাবেই।
আর এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, তবে রাতে অঙ্কন করবেন, গভীর রাতে, রাত 12টা, 11টা, 1টা, 2টা এরকম টাইমে আপনি অঙ্কন করবেন। আর যখন অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আপনি কোলাহলমুক্ত জায়গায় বসে সম্পূর্ণ কমপ্লিট করবেন, আশেপাশে কেউ যেন না থাকে। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। নকশা কমপ্লিট হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নেই, কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। তো বন্ধুগণ, আপনি যখন নকশা কমপ্লিট করবেন নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো সব কিছু লক্ষ্য রেখে আপনি কমপ্লিট করবেন। আর আপনি যখন নকশাটা লিখতেছেন তখন আপনি শত্রুর বাড়ির মুখ হয়ে বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। অর্থাৎ আপনার ফেস, মুখমণ্ডল যেন শত্রুর বাড়ির দিক ঘুরে থাকে। অর্থাৎ পশ্চিম দিক শত্রুর বাড়ি হয়ে থাকলে পশ্চিম দিক মুখ করে বসে নকশা লিখবেন, উত্তর দিক বাড়ি হলে উত্তর দিক মুখ করে বসে নকশা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে দেখতে পাচ্ছেন 1 নম্বর এবং 2 নম্বর নাম দেওয়া আছে। 1 নম্বর নামের জায়গায় শত্রুর নাম, 2 নম্বর নামের জায়গায় তার মায়ের নাম। 1 নম্বর নামের জায়গায় শত্রুর নাম, 2 নম্বর নামের জায়গায় তার মায়ের নাম এখানে বসাই দিবেন। বসাই দিয়ে সুন্দর করে নকশাটা প্রস্তুত করে হয়ে গেলে আপনি নকশাটা মোমবাতি একটা কিনে আনবেন, মোমবাতির আগুনে পোড়াই ফেলবেন। নকশা যখন অঙ্কন করা হয়ে যাবে সাথে সাথে নকশা পোড়াই ফেলবেন, দেরি করবেন না। আর মোমবাতি এগুলো আগে কিনে আনবেন, যা যা প্রয়োজন সব কিছু বলে দিলাম, যেগুলো ওগুলো সব কিছু রেডি করে আটঘাট পেতে কাজে লাগবেন। আর কোনো প্রকার দেরি করা যাবে না, নকশা লিখতে দেরি করলে আপনার সমস্যা। এটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, 10 মিনিটের বেশি সময় লাগাবেন না। যত দ্রুত নকশা অঙ্কন করবেন ততই নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যত দেরি করবেন তত কাজ না হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এইভাবে করে নকশা আগুনে পোড়াই ফেলবেন, আপনার আর কিছু করা লাগবে না। আপনি আর ওই শত্রু যখনই ঘুমাক না কেন, আপনি যখন কাজটি সম্পূর্ণ করবেন তখন থেকে 24 ঘন্টা পর যখনই শত্রু ঘুমাবে তখনই শেষ হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি, না বোঝার কিছু নাই। তারপর বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর যারা অনুমতি নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর কমেন্টে নাম না লিখলে অনুমতি দিব না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এই দুটা শর্ত পূরণ করলে আপনি চ্যানেল অনুমতি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর স্ক্রিনে যে নম্বরটা মূলত দেখতে পাচ্ছেন এই নম্বরটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন।